কেমন আছেন সবাই? এই ভিডিওটা শ্যুট করেছি না হোক দিন 15-20 আগে, কিন্তু কাজের চাপে না এডিটও করা হয়নি, দেওয়াও হয়নি। যাই হোক, পুজো তো এখনও আসতে 1-2 দিন বাকি, হয় এখনই দেখুন। পুজোর বাজার করতে আমরা 3 বোনে মিলে বেরিয়ে পড়েছিলাম বিকেল বিকেল। আজকাল বাড়ি থেকে বেরোতেই এই কনস্ট্রাকশন সাইট দেখতে হয়। ভালো লাগে না দেখতে, কিন্তু কি আর করা যাবে। এই যে আমরা 3 জনে মিলে বেরিয়ে দেখলাম শরতের সুনীল আকাশে মেঘগুলো পেঁচা তুলোর মতো ভাসছে। আহ, কি সুন্দর! তখনও জানেন বৃষ্টির ছিটেফোঁটা রেশ অবধি ছিল না। এরকম যে বৃষ্টি হবে আমরা তখন জানতামও না, ভাবতেও পারিনি। তো যাই হোক, ফুলবাগান মোড়ে এসে আমরা অপেক্ষা করছি আমাদের ক্যাবে। কোথায় যাচ্ছি বলুন তো? অনেকেই হয়তো ঠিক ধরবেন। আপনারা যারা আমাকে প্রথমবার দেখছেন তারা হয়তো জানবেন না, যারা আমাকে এর আগে দেখেছেন তারা জানেন যে গড়িয়াহাট যেতে আমি ভারী ভালোবাসি। আর গড়িয়াহাট না এলে পুজোর বাজারটা অসম্পূর্ণই থেকে যায়। একটু হাতিবাগান, ধর্মতলা আর গড়িয়াহাট, এই 3টে জায়গায় বাঙালিকে ঢু মারতেই হবে। আমাকেও ঢু মারতেই হয়। যদিও এবছর হাতিবাগান আর ধর্মতলাটা বোন আর বাকি বোনেদের সাথে মিলে বা ওর বন্ধুদের সাথে মিলে ওই সেরেছে, আমাকে ভিডিও কলে নিয়ে নিয়ে জিনিসপত্র কিনেছে, কারণ আমি কাজের চাপে যেতে পারিনি। কিন্তু গড়িয়াহাটটা আমাকে আসতেই হতো। আস্তে আস্তেই সন্ধে 6টা হয়ে গেছিলো, দিনটা ছিল রোববার। তাই যতটা ভিড় পাবো ভেবেছিলাম তার থেকে একটু কমই ভিড় পেয়েছিলাম। আমার মনে হয় দুপুরের দিকের ভিড়টা বেশি ছিল। আর গড়িয়াহাটে এসে আমার তো মনে হয় একটা শপ পেয়েছি আসরে ভাই, আমি যা দেখবো তাই কিনে নেব। মানে সত্যি আমি লুটে যাই এখানে এলে, জানেন তো। এই সেরামিকের দোকানগুলোর পাশেই অপূর্ব সুন্দর পাথরের মূর্তির দোকানটা। আপনারা যারা বাড়িতে ঠাকুর কিনে প্রতিষ্ঠা করবেন বা সাজানোর জন্য পাথরের মূর্তি খুঁজছেন, এই দোকানটা দেখবেন। এটা না ওই ডোভার লেনের রাস্তাটা ধরে, মানে ওই দিকটা ধরে ট্রেডার্স অ্যাসেম্বলি যাওয়ার দিকে সেরামিকের দোকানগুলোর আগে পিছে করে। দোকানদার না থাকায় না আমি কিছু কিনতে পেরেছি, না আমি ডিটেলস নিতে পেরেছি। তো ওখানে এলে একটাই এরকম দোকান পেয়ে যাবেন, ভীষণ সুন্দর, অপূর্ব শিল্প। আর তাছাড়াও যা যা গড়িয়াহাটের স্পেশালিটি সেগুলো তো আছেই। এখানে এরকম ছোট ছোট বড় বড় শপিং স্টোর্স টাইপের হয়েছে, মানে ফ্যাশন আপ এটার নাম। এখানেও খুব ভিড় ছিল, আমরা ঢুকে সময় নষ্ট করিনি কারণ সন্ধে অনেকটাই হয়ে গেছে। আচ্ছা, গড়িয়াহাটে যদি ইদানিং আপনারা আসেন না, এনারা সবাই এখন অনলাইন পেমেন্ট নেন। প্লিজ চেষ্টা করবেন অনলাইন পে করতে, কারণ আগের বছর আমার একটা খুব তিক্ত অভিজ্ঞতা হয়েছিল। আমি একটি দোকানে 500 টাকা দিয়ে ঘুরলাম। আমি বললাম যে ভাই এই যে টাকাটা দিলাম, আমি যেই চলে যাচ্ছি আমাকে ডেকে প্রচণ্ড হ্যারাস করে বললো আপনি টাকা দেননি, এবং আই হ্যাড টু পে হিম অগেন। অনলাইন পে করলে যেহেতু আমাদের কাছে প্রমাণ থাকে, তাই জন্য অনলাইন পে করবেন। এবং মনটা আমার সত্যি একটু খারাপই হয়ে গেছিলো। গড়িয়াহাটে এরকম অভিজ্ঞতা আমার এর আগে কোনো দিন হয়নি। তা যাই হোক, ভালো মন্দ মিশিয়ে জীবন, এসব তো একটু একটু থাকবেই। কী অপূর্ব সুন্দর সব ব্লাউজ পিস, কিন্তু 15-20 দিন আগে কেই বা বানিয়ে দেবেন বলুন? তো আমরা ঝটপট আমাদের প্রয়োজনীয় জিনিস কটা কিনেই চলে এসেছি ক্রাফট ক্লাবে। আরে গড়িয়াহাটে এসে যদি হাটারি বা ক্রাফট ক্লাবে না খাই তাহলে কী হলো? তো আমরা অর্ডার করেছিলাম 2টো চাইনিজ কম্বো, একটা ফ্রাইড রাইস চিলি চিকেন, একটা ফ্রাইড রাইস মাঞ্চুরিয়ান, একটা স্টার ফ্রাইড মাশরুম, যেটা আমাদের এখানে এলে খেতেই হয়। আর তার সাথে অর্ডার করেছিলাম একটা চিকেন অগ্রাতিন। তো এই যে চাইনিজ কম্বোটা এখানে এত ভালো খেতে, যে খাইনি সে বুঝবে না। তো আমরা না আনন্দের আতিশয্যে অতিরিক্ত বেশি খাবার অর্ডার করেছিলাম। মানে ওই 2টো কম্বো ওয়াজ মোর দেন ইনাফ ফর 3 অফ আস। তার সাথে এই অগ্রাতিনটা আমাদের খেতেই হচ্ছে, কারণ এটা বাড়ি নিয়ে এলে ভাল লাগতো না। আমরা মাশরুমটা বাড়ি নিয়ে এসেছিলাম, পরের দিন গরম করে খেয়ে অতটা মজা পাইনি যতটা ওখানে বসে খেলে হয়। আহা, এই চিজ পুলটা শুধু দেখুন। ক্রাফট ক্লাবে খাওয়া দাওয়া দিয়ে নতুন করে তো কিচ্ছু বলার নেই, সেই কোন যুগ থেকে খাচ্ছি। স্বাদ, মান, কোয়ালিটি, দাম, সার্ভিস সবই মোটের ওপর এক। সেই কলেজ লাইফে যখন হাতে বড্ড অল্প টাকা থাকতো, বন্ধুরা না এক প্লেটই 3-4 জন ভাগ করে খেতাম, কিন্তু সেই স্বাদ এখনও মুখে লেগে আছে। তো যাই হোক, চলুন খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি বাড়ির পথে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা আমাকে প্রথমবার দেখছেন ফেসবুক থেকে দেখলে একটা ফলো, আর ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনারা গড়িয়াহাটে এলে অবশ্য করেই কী কেনেন আর কোথায় খান। আর যদি
একটু বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। সবার পুজো খুব ভালো কাটুক। বাই বাই।